বহু বছরের স্বপ্নকে পূরণ করল শারমিনাজ মেকওভার। তার গ্রাউন্ড শ্যুটের মাধ্যমে অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলেন এই অর্গানাইজার শর্মিনা হালদার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বজনেরা। এই শ্যুটটি অর্গানাইজ করেছিলেন শর্মিনা হালদার। এখানে ফটোগ্রাফার হিসেবে ছিলেন গৌতম চড়ুই এবং স্বপ্ননীল মুখার্জি। এছাড়াও সাপোর্টিং পার্টনার হিসেবে ছিলেন অর্পিত বর্মন। মডেলদের প্রত্যেকের হাতে ক্রাউন এবং শ্যাসে তুলে দিয়ে এবং সার্টিফিকেট দিয়ে তাদের সম্মানিত করেন। এখানে মোট 5 জন মডেল এবং 4 জন মেকআপ আর্টিস্টকে নিয়ে এই শ্যুট অর্গানাইজ করা হয়ে থাকে। এই শ্যুটে আরও একটি বিশেষ চমক হলো, এখানে যারা বেস্ট মডেল হবে তারা পেয়ে যাচ্ছে পিক্সেলেন্সের ব্যানার শ্যুটে সরাসরি সুযোগ। তাহলে আসুন সবটা শুনে নেওয়া যাক পিক্সেলেন্সের কর্ণধার থেকে আরম্ভ করে এছাড়াও যারা এখানে উপস্থিত ছিলেন অর্গানাইজার, মডেল, সমস্ত ব্যক্তিদের কাছ থেকে তারা কি বললেন এই শ্যুট নিয়ে। সবটা জানার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলে। আর আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো আমার তরফ থেকে ছোট্ট একটা সম্মান তোমার জন্য, ভালোবেসে দিয়েছি, অনেক অনেক ধন্যবাদ। এত কিছুর প্রয়োজন না থাকে বন্ধুদের মধ্যে, তবুও দিয়েছে, তার জন্য আশা পেয়ে গেছি মন্দিকে, গৌতম দাকে এবং অর্পিতকে। আজকে শর্মিনাস মেকআপের পক্ষ থেকে যে ওয়েস্টার্ন গাউন শ্যুট যে হচ্ছে, ওই শ্যুটের ডিটেলসে একটু যদি বলো। নমস্কার, আমার নাম শর্মিনা হালদার। বেসিক্যালি সবাই আমাকে মন হালদার বলেই চেনে। শর্মিনাটা হচ্ছে আমার গুড নেম। তো এইটা হচ্ছে আমার মানে আসল পরিচয়, ঠিক আছে? তো আমি একজন মেকআপ আর্টিস্ট। আমি এই প্রথম খুব কনফিডেন্স নিয়ে, খুব ভরসাযোগ্য হয়ে আজকে আমি এই ছোট্ট একটা অনুষ্ঠান নামিয়েছি। জানি না কতটা ভালো করতে পেরেছি, কতটা মানুষকে আমি খুশি করতে পেরেছি, বাট আমি আমার তরফ থেকে আমি আমার ড্রেস বলো, আমার জুয়েলারি, সব কিছু, স্টুডিও, সব কিছু নিয়ে আমি খুব স্যাটিসফাইড। আমার নিমন্ত্রিত গেস্টরাও সবাই এখানে এসেছে। এটা থেকে তো আমার আরও বেশি ভালো লাগছে যে আমার ছোট্ট একটা প্রচেষ্টায় সবাই আসতে পেরেছে। আর আমার সকল টিমকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু আমার টিম নয়, আমার সাথে রয়েছে আমাদের স্কাই ড্রিম বম সিরিজ, এদেরকেও আমার সব থেকে বড় থ্যাঙ্কস যে আমার একটা কলে তাদের ব্যক্তিগত লাইফস্টাইল থেকে এতটা সময় বার করে আমাকে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ। গৌতম দা, মন্দির যে ফার্স্ট টাইম এরকম অর্গানাইজ করছে পিক্সেলেনের বাইরে এসে, তুমি কি বলবে এটাকে? না, ব্যাপারটা হচ্ছে খুব ভালো লাগলো ব্যাপারটাতে। মানে একটা যখন কেউ ইভেন্ট করে না, তার অনেক বেশি পরিকল্পনা থাকে, অনেক দিনের একটা প্রচেষ্টা থাকে আমাদের। তো সেখান থেকে শুধুমাত্র পিক্সেলেন্স না, ও যে নিজের ব্র্যান্ডটাকে নিয়ে এগিয়ে যেতে চাইছে, সেটা খুব ভালো। কারণ পিক্সেলেন্স অবভিয়াসলি একটা বড় ব্র্যান্ড আজকের দিনে তো তৈরি হয়েছে অবভিয়াসলি, কিন্তু নিজেকেও তো একটা সেলফ গ্রুমিং বা সেলফ ব্র্যান্ডিং একটা থাকে। তো সেক্ষেত্রে যে ও সেই দিকে মন দিয়েছে, সেটা ভেবে খুব ভালো লাগছে। পাশে তো ছিলামই, বরাবরই আছি। হোপ এই যে এই যে প্রচেষ্টা ও বজায় রাখবে এবং ভবিষ্যতে বহু বহু সুবিধা হবে। আমাদের কাছে একটু আজকে কজন মডেল মেকআপ আর্টিস্ট নিয়ে কাজটা হচ্ছে? আজকে আমাদের টোটাল রয়েছে 6 জন আসার কথা ছিল, কিন্তু আমরা সবাই জানি কালকে আমাদের ভোটের রেজাল্ট, সেই কিছু প্রবলেমের জন্য অনেকেই আসতে পারেনি। বাট এই বর্তমান প্লেসে আমরা এখন 5 জনকে নিয়ে কাজ করছি। আচ্ছা, চলে যাবো। আজকে যে শ্যুটটা হচ্ছে কি বলবে? এটা হচ্ছে মনের বহু দিনের একটা ড্রিম, যেটার জন্য বিগত বলতে পারো 1 বছর, 1.5 বছর বা 2 বছরও বলতে পারো, যার জন্য অনেক স্ট্রাগল করেছে। এটা অনেক দিন ধরে ভাবনা চিন্তা ছিল ওর, যেটা আমি ওকে বলেছিলাম যে তুই কর, আমরা সবাই মিলে তোর সাথে আছি। এটা বেশ ভালো লাগছে যে ওর নিজের যে স্বপ্নটা যেটা ছিল সেটাও আলটিমেট সাকসেসফুল করতে পেরেছে। এটা সব থেকে খুব বড় একটা পাওনা ওর কাছ থেকে। থ্যাংক টিম ইউ। মেম্বার হয়ে কেমন লাগছে নিজের একসাথে কাজ করে? ওর সাথে বলে না, পিক্সেলের সবার সাথে কাজ করে খুব ভালো লাগে। বাট মনের এই ড্রিমটা যেটা ও সাকসেসফুল অর্গানাইজ করেছে, যেটা সাকসেসফুল হয়েছে, সেটা আরো বেশি খুব ভালো লেগেছে। নতুন করে কিছু ওকে বলার নেই, এইভাবে এগো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কোথায় আছে?
আমাদের তরফ থেকে ছোট্ট একটা স্যারের জন্য গিফট। স্যার আমার ছোট্ট এসেছে, এটাই আমার কাছে অনেকটা বড় পাওয়া। স্যার বিজি মানুষ, আমরা সবাই জানি। আর স্যারের সাথে আসতে পেরেছি এখানে, এটি আমার কাছে অনেকটা অনেক অনেক বড় কিছু। আর আজকে আমি যে এই যে উদ্যোগটা আমি নিতে পেরেছি স্যারের কাছ থেকেই, আমি সত্যি কথা বলি, আমি এত জায়গাতে এত বড় বড় সবার অর্গানাইজাররা রয়েছে, এত ভালো কাজ করে, টাইম সেন্স, টাইমের সাথে কাজ করতে হয়, টাইমটা আমাদের মানে সময়টা কতটা গুরুত্বপূর্ণ, এটা স্যারের কাছ থেকে আমার প্রথম শেখা। আমি প্রথম যখন মানে সেমিনারে যাই, সব কিছু এতটা পাংচুয়াল, 10টা মানে 10টার এদিক ওদিক হলে মানে ক্লাস শুরু হয়ে যাবে, মানে এত সুন্দর করে সব কিছু সিস্টেম্যাটিক। থ্যাংক ইউ স্যার, আপনার কাছ থেকে আমি এটা শিখতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওর সম্বন্ধে আমি একটু বলে নিই। বেসিক্যালি আমাকে নর্মালি কোথাও যেতে দেখতে পারবে না কোনো ইভেন্টে। আমি নিজের ইভেন্ট ছাড়া কোনোদিন আজ পর্যন্ত কোনো ইভেন্টে যাইনি। তো ও এতবার বলে, কন্টিনিউ বলতে থাকে বলে আজকে আমি ফার্স্ট টাইম অন্য কারুর কোনো রকম মানে কোনো, সেটা ছোট ইভেন্ট হোক বড় ইভেন্ট হোক, এই ফার্স্ট টাইম এলাম। ও এগুলো অর্গানাইজ করে অনেকদিন ধরেই বলে। তো ও যে ছোট ছোট ইভেন্টগুলো অর্গানাইজ করে, ইন ফিউচার হয়তো ও আরও বড় ইভেন্ট অর্গানাইজ করতে পারবে, কারণ ও খুব ডিসিপ্লিনড। আর ও আমাদের ইভেন্টে গেলে, আমাদের ইভেন্টে অনেক মেকআপ আর্টিস্টরা আসে যারা হয়তো অনেকে কিছুক্ষণ বসলো, বসার পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ভালো করে শিখছে না। তো ওর মধ্যে সেটা আছে যে ও প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা মেকআপ আর্টিস্টের প্রতিটা নলেজ নেয়, প্রতিটা গাইডেন্স নেয়। সেটাও যখনই ও গেছে আমি দেখেছি, মানে ও খুব ডিসিপ্লিন। তো আমরাও চাই যে আমাদের যে ইভেন্টে যেমন সবাই ডিসিপ্লিন হইতে আমরা ইভেন্ট অর্গানাইজ করি, যারা স্টুডেন্টরা যায় বা যারা পার্টিসিপেন্টরা যায় তারাও যাতে ডিসিপ্লিন হয়, তো ও তাদের মধ্যে একজন। থ্যাংক ইউ। নামটা বলবেন? হাই, দিস ইজ রিয়া ঘোষ। আজকে শর্মিনাস মেকওভারের পক্ষ থেকে যে আপনার গাউন শ্যুট হচ্ছে, এজ আ মোহন হালদার অর্গানাইজ করছে, তো কেমন লাগছে এজ আ গেস্ট হিসাবে এসে? অ্যাজ এ গেস্ট হিসেবে এসে আমার খুবই ভালো লাগছে। মানে গেস্ট মানে এই নয় যে কোনো বড় সেলিব্রিটি হতে হবে, ছোট কি বড় সেটা বড় কথা না, সম্মানটা হচ্ছে বড় কথা। সেটা আমি মনের তরফ থেকে পেয়েছি। আর মন আমার খুবই ভালো বান্ধবী। আজকে কেন প্রফেশনাল ওয়েতে আমার ওর সঙ্গে খুব অনেক দিনের পরিচয়, অনেক শ্যুটের ক্ষেত্রে, তো তার জন্য আমার এসে খুব ভালো লাগছে। আর তার থেকে বড় কথা, এত সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ হয়েছে, এটার থেকে ভালো আর কি বলা যায়। প্রত্যেকটা মডেল, মেকআপ, ডিজাইনার ড্রেস, আর কি চাই। নেক্সট আরও যখন শ্যুট অ্যারেঞ্জ হবে, আমি সব মডেলকে বলবো, ফটোগ্রাফারকে বলবো, কাম অ্যান্ড জয়েন আস। থ্যাংক ইউ। নামটা একবার বলবেন? আমার নাম ইন্দ্রনীল রায়, আমি একজন ইভেন্ট অর্গানাইজার। আজকে মন্দিরে শর্মিলাস মেকওভার থেকে এত সুন্দর ওয়েস্টার্ন গাউন শ্যুট অর্গানাইজ করছে, কি বলবেন মন্দিরকে? ড্রেসগুলো প্রথম কথা খুবই ভালো, মানে যে গাউনগুলো ও ইউজ করেছে সেগুলো খুবই ভালো। আর তার থেকেও বড় কথা, মানে ও যে ছোট ছোট ইভেন্টগুলো অর্গানাইজ করে, এখান থেকে অনেক মেকআপ আর্টিস্ট বা অনেক মডেল ইন ফিউচার গিয়ে বড় বড় জায়গাতে পারফর্ম করতে পারবে। তো সেই সুযোগগুলো ওর হাত থেকে যে হয়, তো সেগুলোতে অ্যাডভান্টেজ পায় হচ্ছে এই নিউ কামার মেকআপ আর্টিস্টরা বা নিউ কামার মডেলসরা। আর ও যেহেতু আমাদের সঙ্গে যুক্ত বা আরও অনেক অর্গানাইজারের সঙ্গে যুক্ত, তার জন্য ও সেই বেনিফিটসগুলো ইন ফিউচার হয়তো পাবে। আরও অনেক মেকআপ আর্টিস্ট বা মডেল যারা নিউ কামার, তাদেরকে অনেক সুযোগ দিতে পারবে, এটাই এক্সপেক্টেড। আশা করি ও আরও বড় ইভেন্ট করুক, আরও ওয়েল অর্গানাইজ করুক। থ্যাংক ইউ সো মাচ স্যার। নামটা বলবে? আমার নাম অনন্যা বাগ। আজকে যে মন্দির একটা ওয়েস্টার্ন শ্যুট করছে, কেমন লাগছে এজ আ ড্রেসার হিসাবে কাজ করতে পেরে? আমার অ্যাকচুয়ালি পরিচিতি তো অনেক দিনই মন্দির সাথে, কাজটা ফার্স্ট টাইম হলো। মানে যাতে চেনে পরিচিত থাকলে সবসময় একটা ফ্র্যাঙ্কলি বা খুব স্মুথলি কাজ হয়, তো সেটাই হচ্ছে। অ্যান্ড অফকোর্স আমি খুব হ্যাপি যে অ্যাজ এ সিলেকশন করেছি ডিজাইনার হিসেবে। তো এরপরে পুরোটাই মন্দির সাথে কথা বলি, তোমরা জানতে পারবে কেমন লাগলো বাকি, বাট আমার খুব ভালো লাগছে এসে। থ্যাংক ইউ। আপনাদের নামগুলো একটু বলবেন? আপনার মাইনি রয়। কোথা থেকে এসেছেন? আমি গলগ্রিন থেকে। আজকে যে শর্মিনাস মেকওভার থেকে যে এত সুন্দর লেহেঙ্গা শ্যুট হচ্ছে, কি বলবেন, কেমন লাগলো কাজে, এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো লেগেছে এবং আমার মডেলের ব্যবহারও খুব ভালো লেগেছে এবং সব দিক থেকে আমাদের সাহায্য। দাদা একটু দাদা এটা একটু বলেন যে কেমন লাগছে এখানে এসে? এখানে শ্যুটটাতে
এবং আমার মডেলকেও খুব ভালো লেগেছে এবং ও যথেষ্ট আমাকে কোঅপারেট করেছে। আপনি কি বলবেন মেকআপ আর্টিস্ট কেমন সাজিয়েছে, এখানকার এমবেস বিহেভিয়ার কেমন? সাজিয়েছে, খুব সুন্দর মিষ্টি লাগছে। তার সাথে মন্দিরও খুব সুন্দর সাহায্য করেছে, মানে দিদিকে বলার জন্য কেমন কি ভালো লাগবে। আর এখানে ফার্স্ট টাইম এসেছি, দিদির সাথে আমার এই নিয়ে 3rd বার দেখা হয়েছে, তো আমার খুব ভালো লেগেছে। তুমি অ্যাজ আ মডেল কতদিন ধরে হলো কাজ করছো? আমি প্রায় কাজ করছি, আসলে আমি খুব একটা কাজ করতে পারি না কারণ আমি অফিস যাই। তো অফিস যাওয়াকালীন আমি ছুটি পেলে আমি কাজ করি, ব্রাইড করি। তো দিদি বলেছিল করার জন্য, তো তাই বলে আজকে আমি চলো ট্রাই করি, মন্দি যখন বলছে। তো আজকে আমি এসছি, আর কাজ করা হচ্ছে আমার 4 বছর ধরে মডেল। স্পেশালি গাউন কালেকশন নিয়ে কি বলতে চাও? গ্রাউন্ড নিজেকে দেখে কালেকশন, কেমন লাগছে? জুয়েলারি কালেকশন খুব সুন্দর। এটা আমার ফার্স্ট টাইম মানে এই লুকটা ক্রিয়েট হয়েছে, এছাড়া আমি এর আগে করিনি। খুব সুন্দর একটা লুক, মানে পুরো প্রিন্সেস লাগছে, লুক লাইক আ প্রিন্সেস। গলার নেকলেস থেকে নিয়ে উপরের মাথারও আছে, এখনো বাকি আছে লুকটা, লাস্টে দেখা যাবে কি লুক Thank পাই। you. আমাদের নামটা বলবেন? অনিতা নাথ। আপনার মেয়ে যে আজকে এখানে শুট করছে অ্যাজ আ মডেল, কেমন লাগছে? খুব ভালো লাগছে, এখানে অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো মন্দিরে। আপনার মেয়ে প্রফেশনে কতদিন আছে? প্রায় 3 বছর হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফ্যাশনের কাজগুলোতে যখন আসে একটা চিন্তা থাকে যে কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কতটা নিরাপদ জায়গাটা, সেই জায়গাগুলো থেকে দেখতে গেলে এটা কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব নিরাপদে এখানে। থ্যাংক ইউ। নামগুলো এক এক করে বলবেন। আমার নাম আখি সরকার, কোথা থেকে এসেছেন? পূর্ব বর্ধমান। আপনার নাম? আমার নাম আনোয়ারা খাতুন। আজকে যে শর্মিলাস মেকওভারের পক্ষ থেকে একটা গাউন শুট হচ্ছে, কেমন লাগছে, কাজে এক্সপিরিয়েন্স কিরকম? আমার এক্সপিরিয়েন্স বলতে যে অর্গানাইজার সে আমার নিজেরই মাসির মেয়ে, তো আমাকে নিয়ে তো সবসময় মানে বাড়িতে যেটা হয় আর কি প্র্যাকটিক্যাল চলে দিদি, মানে সবসময় শুট দিদির সাথে হয়েই থাকে। প্রফেশনালি শুট দিদির সাথে এটা আমার প্রফেশনালি বলতে গেলে 2-3 নম্বর, 2 বা 3 হবে। কিন্তু এমনি তো দিদির সাথে অনেক শুট হয়েই থাকে, আর আমি দিদির বাড়িতেই থাকি, মানে কলকাতায় যাদবপুরেই থাকি। আচ্ছা, আপনি কি বলবেন? আমি ম্যামের কাছে নিয়ে অনেকবার কাজ করেছি, উনি অনেক ভালো। নামগুলো এক এক করে বলবেন। আমার নাম পৌলমী সাহা। আপনার নাম? তৃষা হাজরা। কোথা থেকে আসা হয়েছে? আমি আসছি দমদম থেকে, আমি আসছি শ্যামবাজার থেকে। আজকে যে শর্মিলাস মেকওভারের পক্ষ থেকে এত সুন্দর ওয়েস্টার্ন গাউন শুট করা হচ্ছে, কেমন লাগছে কাজ করে, আর কাজে এক্সপিরিয়েন্স কিরকম? আমার তো কাজ করে খুবই ভালো লাগছে। আমি এর আগে শ্যুট করেছি, মন্দির সাথে এর আগে শ্যুট করা হয়নি, তো আজকে এসে খুব ভালো লাগছে। আপনার? মন্দির সাথে এটা আমার 2 নম্বর কাজ, তো আজকে এসে ডেফিনেটলি ভালো লাগছে, যেহেতু চেনা পরিবেশ, চেনা মানুষজন, ভালো। লুকস নিয়ে কি বলবে? একটা ক্রিয়েটিভ দেখতে পাচ্ছি, কাজকর্ম আছে অনেক কিছু। লুকস নিয়ে তো কিছু বলার নেই, অল ক্রেডিট গোজ টু হার। খুব সুন্দর করে ধৈর্য ধরে সাজিয়েছে, আমার প্রচন্ড পছন্দ হয়েছে। তোমার গাউনটা কি বলবে? তুমি যে গাউনটা এটা প্রথমত মন্দির যখন ফটো দেখিয়েছিল, এটা আমিই চুজ করেছি, সো ড্রেসটা নিয়েও আমার কিছু বলার নেই, আমার খুব পছন্দ হয়েছে ড্রেস, জুয়েলারি, এভরিথিং। থ্যাংক ইউ। তোমাদের নামগুলো এক এক করে একটু বলবে। আমার নাম প্রীতিশা। কোথা থেকে এসেছেন? আমি অ্যাক্রোপলিস থেকে। আপনার নাম? আমার নাম পাপি অধিকারী, আমি নাটকপুরে থাকি। আজকে যে শর্মিলাস মেকওভারের পক্ষ থেকে এত সুন্দর গাউন শুট হচ্ছে, কেমন লাগছে, কাজে এক্সপিরিয়েন্স কিরকম আপনার? খুবই ভালো। আমারও খুব ভালো লাগছে, মডেল অনেক ভালো আছে, অনেক তারিফ করেছে, আমার অনেক ভালো লেগেছে। কত নম্বর কাজ এটা আপনার ওনার সাথে? আমি তো 2-3 বার কাজ করে নিয়েছি মডেলের সাথে। আমার এটা সেকেন্ড ডে। ওকে, থ্যাংক ইউ। নামগুলো একটু বলবেন, কোথা থেকে এসেছেন বলবেন। আমি এসেছি বহদেহারা থেকে। আজকে যে মন্দির যে এত সুন্দর একটা মানে গাউন শুট করাচ্ছে শর্মিলাস মেকওভার, তো কেমন লাগছে কি বলবেন? খুব ভালো লাগছে। মেকআপ আর্টিস্টের কাজ কেমন লেগেছে? মেকআপ কত নম্বর কাজ? এটা 2 নম্বর। থ্যাংক ইউ। এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন। আচ্ছা, আমি মেকআপ করলাম, তোমার কি রকম? আচ্ছা, দিদি খুব ভালোই মেকআপ করেছে, আমার খুব ভালো লেগেছে, আমি খুব স্যাটিসফাইড, মানে খুব ভালো। আপনার মডেল কেমন লেগেছে? আমার মডেল খুব ভালো লেগেছে, আমি একে 2 বার করেছি মেকআপ, এমনি 2 বার করেছি। থ্যাংক ইউ। তোমার মডেলটা কেমন লাগলো? অনেকই ভালো, অনেক মন থেকে বলো। তোমার মেকআপ আর্টিস্ট কেমন লাগলো? ভালো, খুব ধৈর্য ধরে কাজ করে। আমাদের দুজনের শ্যুটটা কেমন লাগলো? ভালো। এবার আরেকটা কোশ্চেন, ড্রেস কেমন লাগলো? ড্রেসটা প্রিন্সেস লাগছে। এবার 4 জন একসাথে দাঁড়াও। আচ্ছা, মন্দিয়া গৌতম দাকে কেমন লাগলো? নাইস। জায়গা কথা নিয়ে। হবে না। আমি তো পারবোই না। জায়গা নিয়ে। নামটা বলবে? আমার নাম স্বপ্নিল।
আজকে মন্দিরে একটা ওয়েস্টার্ন ফটোশ্যুট অ্যারেঞ্জ করছি, এখানে অ্যাজ এ ফটোগ্রাফার হিসাবে কাজ করে কেমন লাগছে? ফার্স্ট অফ অল আমি মন্দিকে মোটামুটি অনেক দিন ধরেই চিনি, বাট আমার কোনো না কোনো কারণে মানে মন্দির সাথে কাজ করা হয়নি, এটাই আমার ফার্স্ট কাজ। তো এখনও অবধি তো খুবই ভালো লাগছে, আর দিদি খুবই ভালো, তো আশা করি পুরো দিনটাই ভালো যাবে। আর মডেলরা কোঅপারেটিভ, আর সঙ্গে তো গৌতম দা আছেই, সবাইকেই চিনি, খুব সুন্দর কাজ হবে আশা করি। থ্যাংক ইউ। আজকে শারমিনাস মেকওভারের গ্রাউন্ড শুট হচ্ছে এবং আবারও একইভাবেই মন্দির একটি উদ্যোগ, যেটা রিপোর্টার্সদের আলাদা বাইটস নেওয়া। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপর ওদিকে আছে স্কাই ড্রিম থেকে কৃষ্ণেন্দুদা। প্রথমেই বলো যে এখানে এসে কেমন লাগছে, এবং আমাদের মূলত যারা আমরা এই প্রফেশনে ক্যামেরার ওদিকে এসে কথা বলা হয় না, সেই জায়গাটা আজকে মন্দির তোমার পাশে দাঁড়িয়ে আছে, কি বলতে চাও? ফার্স্টে মন্দিরকে থ্যাংক ইউ জানি এত সুন্দর একটা শ্যুট অর্গানাইজ করছো, এবং মন্দির সঙ্গে শুধু আজকে নয় বিগত 5-6 বছর ধরে আমার খুব পরিচয়, ভাই আর দিদি সম্পর্ক। শর্মিনাস মেকওভারকে অল টিমকে ভেরি ভেরি কংগ্রেচুলেশনস, এরকম ভালো ভালো শ্যুট আরও উদ্যোগ নিচ্ছে, করুক। এবং ড্রেসার হিসেবে মাহি আছে, এবং যে আমার ক্যামেরা করছে অমিত, সে আমার ভাই। তাছাড়া রোজই আমার দেখা হয়, শুধু রাতটুকু যে যার বাড়িতে ঘুমোতে যাই, বাকি সবসময় আমরা একসঙ্গেই কাজ করি, টাইম কাটাই। তো খুব ভালো লাগছে। তো অমিত আমার বাইট দিচ্ছে একটু আগে, আমি ওর বাইট করেছি। ওকে, মন্দির কি বলছো? কিছু বলবে এবারে? মন্দির সবই একই, আমি একটু আগে একটা কথাই বললাম যে ভালো করে কাজ করতে হবে আগামী দিন। আর আজকে যে গ্রাউন্ড শ্যুটটা, এটা আমার কাছে অনেক বছরের একটা প্ল্যানিং ছিল যে আমি একটা গ্রাউন্ড শ্যুট নামাবো, কিন্তু জিনিসটা এতটাই শর্ট টাইমে, থ্যাঙ্কস টু মাহি, যে স্বপ্ন উদ্যানের মেন যে যার হাতে যে উদ্যোক্তা, যে নিজে, তো আমি তার সাথে কাজ করতে পারছি। মাহিকে আমি আজকে না অনেকদিন ধরে চিনি। মাহি মানুষটা ভীষণ ভালো। আমি প্লাস মডেল প্লাস অর্গানাইজার, এত ট্যালেন্টেড একজন পার্সন আমি সত্যি বলতে গেলে আমি কখনো দেখিনি। আগামী দিন সে মানুষটা এবং তার ইউনিট খুব ভালো ভালো কাজ করুক। অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আগামী দিন মাহি আবার কাজ হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবং পিক্সেল লেন্স তো আছেই, তাকেও থ্যাংক ইউ জানাই। পিক্সেল লেন্সের সাথে এই শারমিনা মেকওভারের বলতে গেলে একটা যুক্ত ঘনিষ্ঠ সম্পর্ক। একদম। তো আজকের দিনটা পিক্সেল লেন্স সাথে আমাদের একটু আলাদা। আজকে আমি যেহেতু শারমিনা মেকওভার থেকে কাজটা করছে, ওটা আলাদা। আরেকজনকে থ্যাংক ইউ না জানেন না, সেটা হচ্ছে গৌতম দা, যে সবসময় ক্যামেরার পেছনে থাকে, কোনোদিন সামনে আসে না। না, আসবে আজকে আসবে। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ স্কাই ড্রিমকে। থ্যাংক ইউ। পেয়ে গেছি বং সিরিজের ওনার বং অমিতকে। তো আজকে যে মন্দির যে একটা লেহেঙ্গা শ্যুট করেছে, কেমন লাগছে, কি বলতে চান? প্রথমত এইভাবে আসাটা অভ্যস্ত না আমি, ওই দিকটায় আমি থাকি। তো যাই হোক, আজকে মন্দির জন্য এইভাবে আজকে কথা বলতে পারছি, ভালো লাগছে। আজকে মন্দিরে একটু আসো প্লিজ, তাহলে আসলে ভালো লাগে যখন মন্দির বলেছে এখন। তো আজকে মন্দির যে প্রতিষ্ঠান শারমিনাস মেকওভারের একটা গাউন শ্যুটের অ্যারেঞ্জ করেছে, অনেক দিন পর শ্যুট দিদি ফেললো। তো বংশী আছে, আর দিদি একটা রিকোয়েস্ট স্পেশাল, এবং বলেছে আবদারই বলবো যে আমাদের বাইরে দিতে হবে, অর্থাৎ নিউজ মিডিয়ার যারা আছে। দিদি বাকিটা বলুক। তো আমরা সবাই জানি, আমরা যেহেতু রিপোর্টার্স লাইনে বিলং করি, লাইফস্টাইলটা আমাদের সবসময় আমাদের ক্যামেরার পিছনে থাকতে চায়। তো সবাই তো দেখতে চায় যে আমাদের যে মূল্যবান কথাবার্তা যে নিচ্ছে সেই মানুষটাকে। তো তার জন্যেই এই চেষ্টা করেছি যাতে পরিচয়টা আরও ভালো করে হয়। আর অমিত তো বলেই দিয়েছে যে আজ থেকে না, সবাই আমাকে এখানে অনেকদিন যাবত ধরে চেনে। আর অমিতকে আমি আজকের দিনে আসতে দেখতে পেরেছি, এটাই আমার কাছে অনেকটা বড় পাওয়া। থ্যাংক ইউ জানাচ্ছি আমি মন্দিরকে। তো গৌতম দাও আছে, গৌতম দাকে থ্যাংক ইউ, এবং টোটাল শারমিনাস মেকওভারের টিম এবং সাথে পিক্সেল লেন্সের টিম, যেটা সবাইকে, এবং সাথে থ্যাংক ইউ কৃষ্ণদাকে যে আমার বাইকটা নিচ্ছে স্কাই ড্রিম থেকে। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে যদি আরো সুযোগ পাই আবারও ক্যামেরা এই দিকটা আসবো, কথা বলবো। থ্যাংক ইউ। সম্বর্ধনা দিয়ে থাকি, গিফট সবকিছু, কিন্তু আমার মনে হয় প্রতিটা মডেলকে সুন্দর করে তোলে। যেমন ড্রেস রয়েছে, ফুল টিমস রয়েছে, মেকআপ রয়েছে। তো আমার তরফ থেকে ম্যাডামকে সম্বর্ধনা দিচ্ছে আমাদেরই মেকআপ আর্টিস্ট মিস পৌলমী। পেয়ে গেছি শারমিনা মেকওভারের তরফ থেকে পিক্সেল লেন্স নিউজের রিপোর্টার্সকে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি এসেছেন, থ্যাংক ইউ। আর ওর সাথে আমার অনেক দিনের বন্ধুত্ব, এখন না হয় তৎকালীন
মানে রিপোর্টার হয়েছে, বাট থ্যাংক ইউ, অনেকটা সময় ও আমাকে দিয়েছে। ছোটবেলা থেকেই এখনো অবধি আমার সাপোর্টে ছিল, আগামী দিনে থাকবে। যদিও বড়বেলা